হ্যালো বন্ধুরা, আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে পার্টনারশিপ। পরীক্ষায় পার্টনারশিপের উপরে কিন্তু কোশ্চেন আসে। এর আগে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন করেছি। আজকে পার্টনারশিপের অঙ্ক নিয়ে করব। আমরা টাইপ অনুযায়ী এই সেটটাকে সাজিয়েছি। প্রথম টাইপ 1 থেকে শুরু করে টাইপ 5 পর্যন্ত রয়েছে। আমরা টাইপ অনুযায়ী এই সেটটাকে সাজিয়েছি। ইজি থেকে আস্তে আস্তে মডারেট এবং হার্ড লেভেল পর্যন্ত কিন্তু কোশ্চেনগুলো আছে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস এক্সামগুলোতে এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে। চলো শুরু করব। আজকে প্রথমে আমরা পার্টনারশিপের টাইপ 1 করব। টাইপ 1 কি বলছে যে দেখে নাও, থ্রি পার্টনার ABC started a business. Twice of A's capital is equal to 3 times of B's capital is equal to 4 times of C's capital. Out of total profit 19,500 at the end of the year B's share is. ঠিক আছে, কিভাবে আমরা করব দেখো। এখানে ফার্স্টে বলছে যে টুয়াইস এর ক্যাপিটাল 2A is equal to 3 টাইম অফ বির ক্যাপিটাল 3B, 4 টাইম অফ সি's ক্যাপিটাল 4C হলো, আউট অফ টোটাল প্রফিট। আচ্ছা, আমরা রেশিও প্রপোর্শনে কিন্তু করে এসেছি যে এরকম 2A 3B এরকম ভাবে থাকলে সেটাকে আমরা রেশিও করতে গেলে তাদের এলসিএম করতে হবে। 2 3 4 এর এলসিএম কত হচ্ছে? এর এলসিএম হচ্ছে 12। ঠিক আছে, তা প্রত্যেককে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। কত হচ্ছে দেখো, A/6 is equal to B/4 is equal to C/3। ঠিক আছে, এটাকে যদি আমরা সরল অনুপাত করি, মানে আমাকে তো রেশিওতে যদি করতে হয় তাহলে কিভাবে করবে? A/B/C আমরা কি লিখতে পারি? 6/4/3। ঠিক আছে, আমরা এর রেশিও ABC রেশিও পেয়ে গেলাম। এবার আমাদের বলছে এন্ড অফ দ্য ইয়ার প্রফিট হচ্ছে 19,500। তাহলে বি এর শেয়ার কত? তাহলে অনুপাত অনুযায়ী বি এর শেয়ার এখানে কত হচ্ছে? বি এর প্রফিট মার্জিন কত থাকবে? 6 আর 4 10 আর 3 13 ভাগের মধ্যে বি এর 4 19,500 এর মধ্যে কত হবে? কাটাকুটি করো, 13 দিয়ে যাচ্ছে 1500। অতএব বি এর শেয়ার থাকছে 6,000 টাকা। কোন অপশনে আছে? অপশন বি তে রয়েছে। অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। প্রথমে বলছে তিনটে পার্টনার রয়েছে ABC, তারা বিজনেস শুরু করেছে। টুয়াইস এর ক্যাপিটাল, এর মূলধনের দ্বিগুণ, আর বি এর এখানে টাইপিং মিস্টেক আছে, এই জন্য ইংলিশটা আমরা ফলো করছি। বি এর মূলধনের 3 গুণ আর সি এর মূলধনের 4 গুণের সমান। তা দেখো 2A 3B 4C সমান। এখানে এখন 2 3 4 এর এলসিএম করলাম, এলসিএম হচ্ছে 12। 12 দিয়ে প্রত্যেক কটাকে ভাগ করলাম। ভাগ করার পর যে আমরা পেয়েছি সেটাকে আমরা সরলীকরণ করে রেশিও প্রপোর্শন, যেহেতু আমরা আগের চ্যাপ্টারে করেছি সেই কারণে এখান থেকে আমরা জেনে নিচ্ছি A/B/C কত? 6/4/3। সুতরাং এই অনুপাতেই তাদের প্রফিটটা ডিভাইড হবে। এখানে বির প্রফিট তাহলে থাকছে 13 ভাগের মধ্যে 4 ভাগ, আর 19,500 মধ্যে কত? বির প্রফিট হচ্ছে 6,400, সরি 6,000। এরপরে আমরা যেটা করব দেখো, এটা আশা করি তোমরা করতে পারবে। আমার সাথে সাথে কিন্তু তোমরা প্র্যাকটিস করো, আর এই সেটটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা নিজেরা করে একবার অ্যান্সার কিন্তু মিলিয়ে নেবে এর সাথে। দেখো কি বলছে, ABC started a business. Twice the investment of A is equal to thrice investment of B and also 5 time investment of C. সেম জিনিস এখানে কি বলছে? 2A is equal to 3B is equal to 5C। এইভাবে আমরা এখান থেকে A/B/C এর অনুপাতটা বার করতে পারবো। আগের মতন অঙ্ক সেম। তারপরে এখানে প্রফিট হচ্ছে 15.5 লাখ, সেটাকে ভাগ করে আমরা জেনে যাব এখানে বি এর প্রফিট মার্জিন কত। এটা হোমওয়ার্ক থাকছে। আগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এটার অঙ্কের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, ABC started a business. A's capital is 7 times capital of C's capital. B's capital is 2 times of A's capital. এই দেখো, এইবার হচ্ছে আস্তে আস্তে আমরা লেভেল আপ করছি। এখানে প্রথমে কি বললো? এর ক্যাপিটাল, সির ক্যাপিটাল। এর ক্যাপিটাল কত বলছে? 7 টাইমস অফ সির ক্যাপিটাল। এ 7, সির কত ধরবো? সির আমরা যদি 1 ধরি তাহলে সি এর 1 টাকা হলে এর 7 টাকা। এবং বির ক্যাপিটাল ইজ 2 টাইমস অফ এর ক্যাপিটাল।
আচ্ছা, এখানে বির ক্যাপিটাল, এখানে এর ক্যাপিটাল, বি এর 2 টাইম, এর যদি 1 ধরি। এবার রেশিও প্রপোর্শন যেহেতু আমরা করেছি এখান থেকে, তাহলে দুটোতের মধ্যে এ সেম আছে, এটাকে আমার ইকুয়াল করতে হবে। এখানে এ কত ছিল 7, এখানে এ কত আছে 1, তাহলে এখানে 1 দিয়ে গুণ করব, এখানে 7 দিয়ে গুণ করলে আমার সেম হচ্ছে। এখানে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 7:1, আর এখানে 7 দিয়ে গুণ করে 7 দুগুণে 14। তাহলে রেশিওটা কিন্তু ভুলভাল হলো, দেখো A:C:B আসলো, ঠিক আছে, A:C:B রেশিও আমার এইভাবে আসছে। আমার জানতে চেয়েছে কি যে প্রফিট হচ্ছে 7,920, দেন সি শেয়ার কত। তাই এখানে সি এর শেয়ার রেশিও অনুযায়ী সি এর শেয়ার কত, 14 একে 15 আর 7 22, 22 ভাগের মধ্যে সি এর শেয়ার 1, 7,920 এর মধ্যে সি এর শেয়ার কত হচ্ছে, কাটাকুটি করো। 11 দিয়ে গুণে 22, 11 দিয়ে করলে কত হচ্ছে 720, 2 দিয়ে করলে 360। সুতরাং সি এর যে শেয়ারটা থাকবে সেটা হচ্ছে 360 থাকবে। কোন অপশনে আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা একবার বলো। যে এখানে বলে দিয়েছিল এস শেয়ার এর যে প্রফিট, সির প্রফিটের সাথে একটা অনুপাত বলেছিল, তারপরে বি এর সাথে এ বলেছে। তাই আমরা এখানে যেহেতু দু জায়গায় এ রয়েছে তাই জন্য অনুপাতটা বার করলাম A:C:B। অনুপাত কত দাঁড়ালো 7:1:14। যেহেতু আমাদের সি এর কথা বলতে বলেছে, তাহলে রেশিও অনুযায়ী সি 1 ভাগ, 22 ভাগের মধ্যে 7,920 মধ্যে কত ভাগ তোমরা বার করে নিতে পারবে। পরের অঙ্কটা দেখো, বলছে 3 পার্টনার ABC স্টার্টেড প্রফিট ইন দ্য রেশিও 4:5:6। আচ্ছা, ইফ সি's share of profit was 200 more than A, তাহলে তিনজন পার্টনার আছে যারা 4:5:6 এই অনুপাতে কিন্তু লগ্নি করেছে, সি এর লাভের অংশ এর থেকে 200 টাকা বেশি, তাহলে ফাইন্ড দ্য টোটাল প্রফিট জেনারেটেড বাই দেম। টোটাল প্রফিট কত জেনারেট করতে বলেছে। খুব এটা কিন্তু ইজি অঙ্ক আছে, ঠিক আছে। এখানে দেখো কি বলছে যে এর থেকে বেশি 200 টাকা বেশি, কার, সি এর বেশি। অনুপাত অনুযায়ী দেখো তো অনুপাতটা কি ছিল, এ বি সি এদের অনুপাতের বলেছে 4:5:6। এখানে এর সঙ্গে সি এর ডিফারেন্সটা কত, আনুপাতিক যে ডিফারেন্সটা, তাহলে 2 ভাগ। এখানে তো সি এর 6, বি এর 4, তাহলে অনুপাতের ডিফারেন্স হচ্ছে 2। 2 মানেই তো 200 টাকা, বলে দিয়েছে না 200 টাকা বেশি, 2 মানে 200 টাকা। তাহলে আমার জানতে চাইছে তাদের ফাইন্ড দ্য টোটাল প্রফিট জেনারেটেড বাই দেম। টোটাল প্রফিট কত দেখো, 4, 4, 5 আর 6 15। তাহলে 2 মানে যদি 200 হয়, 1 মানে 100, 15 মানে কত হবে 1500 হবে, ঠিক আছে। কোন অপশনে আছে, অপশন এ। অপশন এ কিন্তু কারেক্ট। দেখে নাও এটা কিন্তু খুব ইজি। এখানে বললো এ বি সি এর অনুপাত দিয়ে দিয়েছে, অনুপাত অনুযায়ী এ আর সি এর ডিফারেন্স হচ্ছে 2। এখানে বলে দিয়েছে তাদের মধ্যে পার্থক্য 200 টাকা বেশি, তাহলে 2 মানে 200, 1 মানে 100। তাদের মোট যে প্রফিটটা, মোট প্রফিট কত, 4, 5, 9 আর 6 15, তাহলে 15 মানে 1500 হচ্ছে তাদের মোট প্রফিট। এখান থেকে আমরা 12 করে নিতে পারতাম, বি এর প্রফিট কত, সি এর প্রফিট কত আলাদাভাবে বার করতে পারতাম। আমরা পরের অঙ্ক দেখবো। A and B are partner in a business. They invest in the ratio 5:6. আচ্ছা, A আর B 5:6 অনুপাতে ইনভেস্ট করেছে, তাই বলতে চাইছে 5:6। At the end of 8 month A withdraw, 8 মাস পর A টাকা তুলে নিয়েছে। ইফ দে রিসিভ প্রফিট, রেশিও হচ্ছে 5:9 অনুপাতে প্রফিট পেয়েছে, তাহলে বি কত সময়ের জন্য ছিল প্রফিট। আচ্ছা, এর টাকাটা বলছে এ 8 মাস পর টাকা তুলে নিচ্ছে, তার মানে এর টাকা 8 মাস কেটেছে, 5 × 8, ঠিক আছে। সি এর টাকা আমি জানি না কত মাস কেটেছে, সেটাই তো বার করতে বলেছে, সির টাকা কত মাস কেটেছে, তাই আমি ধরলাম সির টাকা কেটেছে এক্স মাস, 6 × x করলাম, ঠিক আছে। এইবার বলছে তাদের প্রফিট রেশিও কত, এখানে কত দাঁড়াচ্ছে আমার 5 × 40:6x। এটাই তো বলে দিয়েছে প্রফিট রেশিও, এই যে 40:6x ইকুয়াল টু 5:9, কারণ এটাই যেটা যে অনুপাতে তারা ইনভেস্ট করবে সেই অনুপাতে তারা প্রফিট শেয়ার করবে। তাহলে এখানে এক্স এর মান আমরা বার করতে পারবো, কত হচ্ছে বলো, কাটাকুটি করো। এক্স ইকুয়াল টু এখান থেকে বেরোচ্ছে কিন্তু 12। দেখো 40 × 9 গুণ করবে, 5 × 30 কাটাকুটি করবে, এখানে কিন্তু দাঁড়িয়ে যাবে এক্স ইকুয়াল টু 12। তার মানে বি 12 মাসের জন্য কিন্তু ইনভেস্ট করেছিল, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো আমি কিন্তু এখানে ভেঙে করলাম না, তোমরা যদি চাও যে ক্যালকুলেশনটা নিজেরা করে নিতে পারো, নিজেরা করে একবার দেখে নিও, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেবো।
আমরা পরের অঙ্কটা দেখব, সুভাষ অ্যান্ড নিতিন। আচ্ছা, সুভাষ আর নিতিন একটি ব্যবসায় 8:3, বাংলাটা দেখবে না, বাংলায় কিন্তু ট্রান্সলেট করাতে ভুল হয়েছে, বাংলা একদম দেখতে যাবে না, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য বাংলাটা পড়া হয়েছে, ইংলিশটা ফলো করবে। সুভাষ আর নিতিন একটা ব্যবসায় 8:3 অনুপাতে ব্যবসায় ইনভেস্ট করেছে, বাট সুভাষ উইথ হিজ মানি আফটার ফিউ মান্থ, কিছু মাস পর সুভাষ তুলে নিয়েছে। ইফ at the end of 12 month profit shared সুভাষ নিতিন 4:5, সরি 5:4 এ প্রফিট শেয়ার হয়েছে, তাহলে জানতে চেয়েছে যে নিতিন কত মাসের জন্য বিনিয়োগ করেছিল। চল কিভাবে করব দেখব। এখানে সুভাষ ইজ টু নিতিন, এই যে ইনভেস্টের রেশিওটা সেটা হচ্ছে 8:3। সুভাষ আর নিতিন 8:3 অনুপাতে রিসিভ করেছে, ইনভেস্ট করেছে, 8:3 অনুপাতে ইনভেস্ট করেছে। এখানে আমি জানি না যে, আমাকে জানতে চেয়েছে নিতিন অ্যালোন ইনভেস্ট করেছে কত মাসের জন্য, কিন্তু সুভাষ এখানে বলছে সুভাষ উইথ হিজ মানি আফটার ফিউ মান্থ। যদি ধরি সুভাষ এক্স মাস পর তার টাকাটা তুলে নিয়েছে, তাহলে 8x3 এক্স মাস তার টাকাটা কেটেছে, আর নিতিনের যে টাকাটা কেটেছে সেটা 12 মাসের জন্য কেটেছে, কেননা বলেছে যে এই যে আফটার এট দ্য এন্ড অফ 12 মান্থ, 12 মাসের শেষের পর, তার মানে 12 মাস কেটেছে টাকা। কত হচ্ছে এখানে 8x 3 × 36, তাদের অনুপাতের মানে ক্যাপিটাল ইনভেস্টের রেশিও হচ্ছে 8x:36। যদি ছোট করতে চাও এখান দিয়ে ছোট করে নিতে পারো, আগেই কাটাকুটি করা যেত। 2x:9, ঠিক আছে? তাহলে হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 2x:9। এবার বলছে যে তারা কিন্তু প্রফিট শেয়ার করছে 5:4 অনুপাতে। তারা প্রফিট শেয়ার করছে কত? 5, যে অনুপাতে তারা ইনভেস্ট করবে সেই অনুপাতেই তারা প্রফিট শেয়ার করবে। 2x/9 তার মানে 5:4। দেখে নাও তোমরা, আগে এখানে লেখাটা আগে চলে গেছে, একবার দেখো, এই যে 5:4 অনুপাতে ভাগ করেছে। এখান থেকে তোমরা x এর মান বার করতে পারবে। কি হবে এখান থেকে? 8x = 45, x = 45/8। কত হচ্ছে? 5×5 = 8। 5×5 = 8 কোন অপশনে আছে? অপশন এ তে আছে, 5×5 = 8। তাহলে সুভাষ, প্রশ্নটা আমাদের জানতে চেয়েছে যে এখানে নিতিন কত মাসের জন্য ইনভেস্ট করেছিল, তাহলে নিতিন 5×5 = 8 মাসের জন্য ইনভেস্ট করেছিল, ঠিক আছে? কোনো ডাউট হলে জানাবে, কমেন্ট খোলা রয়েছে, অবশ্যই ডাউট হলে জানাবে। আর এই সেটটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেটটা ডাউনলোড করে নিয়ে নিজেরাও একবার প্র্যাকটিস করতে পারো, তোমাদের প্র্যাকটিসটা তাহলে ভালো হবে। পরের প্রশ্ন দেখবো, অলোক স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং 9,000, 9,000 টাকা ইনভেস্ট করে অলোক একটা ব্যবসা শুরু করেছে। 5 মাস পর সন্তোষ জয়েন করছে, কত টাকা ইনভেস্ট করছে? 8,000 টাকা। বছরের শেষে তারা প্রফিট করেছে 6,970 টাকা। তাহলে কি হবে প্রফিটের, এর মধ্যে সন্তোষের প্রফিট কত সেটা জানতে চাইছি। চলো, এখানে অলোক ইজ টু সন্তোষ। অলোক কত টাকা ইনভেস্ট করেছে? 9,000 টাকা ইনভেস্ট করেছে। সন্তোষ কত টাকা ইনভেস্ট করেছে? 8,000 টাকা ইনভেস্ট করেছে। দেখো পরীক্ষা হলে কিন্তু এই শূন্যগুলো তোমরা বাদ দিয়ে ধরতে পারো, তাহলে তোমাদের ক্যালকুলেশনে অনেক ইজি হবে, ঠিক আছে? অলোকের টাকা 12 মাস কেটেছে, সন্তোষ কিছু মাস পর 5 মাস পর জয়েন করেছে, তাহলে সন্তোষের টাকা তার মানে 7 মাস পর ধরে খাটবে। 5 মাস পর এসছে না, 12 মাসের মধ্যে 5 মাস তো ও ইনভেস্টই করেনি, তাহলে বাকি 7 মাসটা ওর খাটবে। 9×12 108, শূন্য আমি কেটে দিলাম, আর 7×8 = 56, 108:56, আরো ছোট করা যায় 27:14, ঠিক আছে? তাহলে অলোক আর সন্তোষের যে অনুপাত, ইনভেস্টের অনুপাত, সেটা হচ্ছে 27:14। প্রফিট কত হয়েছে? এখন বলছে প্রফিট হয়েছে 6,970। এখান থেকে সন্তোষের প্রফিট তোমরা ইজি বার করতে পারবে। তাহলে সন্তোষের এখানে প্রফিট বার করতে গেলে কত হচ্ছে? সন্তোষের 14 আর 28, 27 আর 14 কত হচ্ছে? 41। 41 এর মধ্যে 14 হচ্ছে সন্তোষের প্রফিট। 6,970 এর মধ্যে কত হবে? তোমরা বার করে কমেন্টে জানাও তো কত অ্যান্সার হচ্ছে তোমাদের। অ্যান্সারটা জানতে চাইছি আমি। তোমরা কমেন্টে দাগ নম্বর দিয়ে 7 দাগের কোন অপশনটা তোমাদের মিলে বেরিয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখবো, তোরসা স্টার্টেড এ বিজনেস 2,250 টাকা দিয়ে, তিস্তা ইনভেস্ট করেছে 2,880 টাকা দিয়ে। আফটার ফিউ মান্থ, কিছু মাস পর তিস্তা এসছে বিজনেসে যোগ করতে। ইফ এন্ড অফ 12 মান্থ, 12 মাসের ঘটনা, প্রফিট শেয়ার বাই তিস্তা, প্রফিট বলে দিয়েছে 25:24 অনুপাতে প্রফিট শেয়ার হয়েছে, তাহলে কত মাসের পর তিস্তা ইনভেস্ট করেছে? খুব ভালো প্রশ্ন, এই ধরনের টাইপগুলো আসে, নিজেরা একবার চেষ্টা করো, তারপর কমেন্টে জানাতে পারো।
এটা আগের অঙ্কের মতন কিন্তু সেম রয়েছে, তোমরা অ্যান্সারটা করে আমাকে জানাবে, এটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? সেম ভাবে রয়েছে, তোস্তাদ কত মাসের জন্য করেছো সেটা এক্স ধরবে, তাদের মধ্যে আনুপাতিক রেশিওটা বার করবে, সেই আনুপাতিক রেশিও ইস টু ওদিকে প্রফিট রেশিও বার করবে, যেভাবে আগের অঙ্কগুলো করেছি ঠিক সেভাবে বার করে তোমরা আমাকে জানাবে 8 দাগে তোমাদের অ্যান্সার কত আসলো, ঠিক আছে? দেখো ধীরে ধীরে কিন্তু আমরা টাইপ ওয়াইজ এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু টাইপ 2 বা বলতে পারো এটা হচ্ছে টাইপ 2, ঠিক আছে? ইজি লেভেলের অঙ্ক থেকে আস্তে আস্তে আমরা মডারেট লেভেলে চলে এসেছি, কিন্তু এতটা ইজি লাগবে না এটা। চলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একবার কমেন্ট করে জানিও। এখানে বলছে এ এন্ড বি আর পার্টনার ইন এ বিজনেস, এ কন্ট্রিবিউট, এখানে এ কন্ট্রিবিউট হচ্ছে 8 ভাগের মধ্যে 3 ভাগ এ কন্ট্রিবিউট করছে অফ দ্য ক্যাপিটাল, মানে 8 টাকা যদি ক্যাপিটাল হয় এ 3 টাকা ইনভেস্ট করেছে, তাহলে 8 টাকা যদি ক্যাপিটাল হয় এ 3 টাকা ইনভেস্ট করছে, তার মানে বি কত টাকা ইনভেস্ট করছে? 5 টাকা, কেন 5 আর 3 8, ফর 8 মান্থ, এখানে এর টাকাটা 8 মাসের জন্য খাটছে। বি ইনভেস্ট, বি রিসিভ, এবার বলছে ইনভেস্ট নয় বি রিসিভ, ভালো করে দেখো, বি রিসিভ 2/5 প্রফিট, মানে 5 টাকা যদি প্রফিট হয়, প্রফিট প্রফিট যদি 5 টাকা হয়, বি কত পাচ্ছে প্রফিটের মধ্যে? 2 টাকা, তার মানে এ কত পাবে প্রফিটের? 3 টাকা, তাই তো? এইবার বি এর টাকাটা আমি জানি না কত মাস কেটেছে, এখানে বলছে বি মানিটা ইনভেস্ট হয়েছিল কত মাসের জন্য, ধরলাম এক্স মাসের জন্য ইনভেস্ট হয়েছে, তাই যেভাবে তারা ইনভেস্ট করছে সেই অনুপাতে তারা প্রফিট শেয়ার করে নেবে। এখানে কত হচ্ছে? 3 8 24 আর এখানে 5x, তাহলে তাদের যদি অনুপাত করি 24/5x, এটা হচ্ছে তাদের ইনভেস্টের রেশিও অনুপাত হবে, তাই তো? প্রফিটের অনুপাত তাহলে কত হবে? এখানে এ 3 বি 2 হবে, ওপরে আমি এ রেখেছিলাম তাই ওপরে এর ভ্যালু বসালাম, এখান থেকে এক্স এর মান তোমরা বার করতে পারবে, কত হচ্ছে? 24 দুগুণে 48 আর 3 5 15, ফ্র্যাকশনে আসবে 16/5, 3 দিয়ে কাটাকুটি করলে 3 ষোলো 48, 3 5 15, 16/5। আচ্ছা এখানে না অপশনটা কিন্তু ভুল দেওয়া হয়েছে, এখানে 16/5 আসবে, ঠিক আছে? আশা করি পিডিএফ যেটা দেওয়া থাকবে সেখানে কিন্তু এটা কারেক্ট করে দেওয়া থাকবে, এটা 16/5 হবে, অপশন বি, ঠিক আছে? 16/5 মাসের জন্য কিন্তু তারা ইনভেস্ট করছিল। তোমাদের কত অ্যান্সার আসছে জানিও, আর ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করো। মিতালি এবং ঝুলন ইনভেস্ট করেছে 336 এবং 231 যথাক্রমে একটা বিজনেসে। মিতালি কিছু মাস পর টাকা তুলে নিচ্ছে, উইথড্র মানি আফটার ফিউ মান্থ, ঠিক আছে? কিছু মাস পর টাকা তুলে নিচ্ছে, 12 মাসের পরে তাদের অনুপাত কত হচ্ছে? 2:3, তাদের প্রফিট শেয়ার হচ্ছে 2:3। সেম টাইপ করবো, মিতালি ইস টু ঝুলন, পরীক্ষা হলে এইভাবে কিন্তু তোমরা নাম লিখো না, ঠিক আছে? তোমরা নিজের মতন করে করে নিও, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করতে পারবে সেইভাবে করবে। মিতালি কত টাকা ইনভেস্ট করেছিল? 336 টাকা। মিতালি 336 টাকা ইনভেস্ট করেছিল কত দিনের জন্য, কত মাসের জন্য আমরা জানি না, আমরা ধরে নিলাম এক্স। ঝুলন কত টাকা ইনভেস্ট করেছিল? 231 টাকা, ও ঝুলনের টাকাটা 12 মাসই কেটেছে। এইটা হচ্ছে তাদের ইনভেস্টের রেশিও। প্রফিটের রেশিও কত বলছে? প্রফিটের রেশিও বলছে 2:3, 2:3। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এইভাবে লিখতে পারি তো, যে 336 এক্স বাই 231 ইন্টু 12, এইটাই আমার 2/3। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পাবো, এখানে এক্স কত আসছে? 231 ইন্টু 24 ডিভাইডেড বাই 336 ইন্টু 3, কাটাকুটি করি, 3 8 24, 8 দিয়ে কাটাকুটি যাবে, এটাকে 3 দিয়ে কাটো, 3 7 21, 2 থাকলো 21, 3 7 21, 3 দিয়ে কাটলো, 3 1 থাকলো 12, 3 14 42, ঠিক আছে? 77/14 আসছে। আচ্ছা 77/14, আবার 7 দিয়ে কাটা যাবে, 7 11 77, 7 2 14, অতএব এখানে 11/2 অর্থাৎ 5.5, 5.5 কিন্তু আসছে, 5.5 অপশন বি তে রয়েছে, বি কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশন বি, ঠিক আছে? দেখো বুঝতে অসুবিধা হলে বলো, কাটাকুটিটা তোমরা নিজেদের মতন করে করো। মিতালির টাকাটা আমরা ধরলাম এক্স মাস, ঝুলনের টাকাটা তো পুরো মাস কেটেছিল, সেইভাবে শতাংশের প্রফিট রেশিওতে তারা ভাগ করে নিল। পরের অঙ্ক দেখবো, অসুবিধা হলে জানাবে। এইবার আসছে টাইপ 3, দেখো টাইপ 2 হয়ে গেল, এরপর হচ্ছে আমরা টাইপ 3 করছি, একটু লেভেল আবার আপ হচ্ছে।
এবার টাইপ 3, A, B, C are partner in a business. A whole money has been used for 4 months and claim 1/8 of profit. আচ্ছা, এর পুরো টাকাটা 4 মাস ধরে ব্যবহার করছে এবং প্রফিট 8 টাকা হলে এ বলছে 1 টাকা প্রফিট। আচ্ছা, 1 টাকা পায়। B whose money has been used for 6 months, B এর টাকা 6 মাস কেটেছে, B দাবি করছে 1/3 of profit। যেখানে C 1560 টাকা লাগিয়েছে ফর 8 মান্থ, ঠিক আছে? তাহলে তাদের মধ্যে ডিফারেন্স বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনভেস্টমেন্ট অফ এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এর মধ্যে তাদের ইনভেস্টমেন্ট কত সেটা জানতে চাইছে। লিখি এ, বি, সি এই তিনজন পার্টনার রয়েছে, যেখানে এর ক্যাপিটাল আমরা জানি না কত টাইম, আর এখানে হচ্ছে প্রফিট, ঠিক আছে? এর ক্যাপিটাল আমরা জানি না কিন্তু টাইমটা জানি। এ ইনভেস্ট করছে 4 মান্থের জন্য, প্রফিট কত ক্লেম করছে 1/8 প্রফিট ক্লেম করছে। সেরকমই বির 6 মাস আর বি ক্লেম করছে 1/8 1/3, এই যে বলে দিয়েছে 1/3 প্রফিট ক্লেম করছে। সি ইনভেস্টেড মানি 1560 টাকা সি এর ক্ষেত্রে আছে, এখানে এ আর বি আমাদের ফাঁকা, 8 মাসের ইনভেস্ট করেছে। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স বলতে বলছে এ আর বির ইনভেস্টমেন্টের ডিফারেন্স, ঠিক আছে? এবার কি করে বার করব? দেখো, আমরা জানি যে ক্যাপিটাল ইনটু টাইম, ক্যাপিটাল ইনটু টাইম মানে হচ্ছে আমরা প্রফিট, সেখান থেকেই আমরা প্রফিট মানে আমরা যদি এখন প্রফিটকে টাইম দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? তাহলে ক্যাপিটাল পাবো। এখানেও তাই, দেখো প্রফিটকে যদি আমি ক্যাপিটাল টি টাইম দিয়ে ভাগ করি মানে 1/8 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা কি পাবো? সেটা হচ্ছে ক্যাপিটাল পাবো। কিন্তু যেহেতু এইটা একটা ফ্র্যাকশনে আছে, সেই জন্য আমরা এইভাবে ভাগ না করে 1/8 1/3 এর লসাগু করে নিই। 1/8 আর 1/3 মানে 8 আর 3 এর লসাগু কত হচ্ছে? 24। এলসিএম করলে 24 দিয়ে আমি যদি সবকটাকে গুণ করি, 24 কত হচ্ছে? এখানে দাঁড়াবে কত? 3, আর এখানে হচ্ছে 8। দেখো লসাগু 24 হয়েছিল, তার মানে মোট প্রফিট 24, এখানে 8 আর 3 কত হচ্ছে? তাহলে এই সি এর ক্ষেত্রে কত হবে? সি এর ক্ষেত্রে কত হবে? 24 থেকে 11 বিয়োগ 8 আর 3 11, তাহলে সি এর প্রফিট কত থাকছে? সি এর প্রফিট হচ্ছে 13। বোঝাতে পেরেছি? আবার বলছি, দেখো এইটা ক্লিয়ার কিনা তোমরা বারবার করে বলবে। আমাদের এর ক্যাপিটাল আমার কাছে ছিল না, বির ক্যাপিটাল ছিল না, সি ক্যাপিটাল কিন্তু ছিল। সি ক্যাপিটাল বলেছিল 1560, এর মান্থ বলে দিয়েছিল 4 মান্থ, বির 6 মান্থ আর ওর 8 মান্থ। আমরা জানি প্রফিটকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ক্যাপিটাল আসে। এখানে প্রফিট গুলো ফ্র্যাকশনে ছিল, ওটাকে লসাগু করে আনলাম 24 সবার সাথে গুণ করে দিচ্ছি। এখানে 3, এখানে 8। দেখো 24 এর মধ্যে 3 আর 8 11 তো হয়ে গেছে, তাহলে বাকি যেটা রয়েছে সেটা সির প্রফিট, সির তাহলে 13 দাঁড়ালো। এইবার ক্যাপিটাল বার করব। এর ক্ষেত্রে ক্যাপিটাল কত হচ্ছে? এর যে ক্যাপিটাল সেটা হচ্ছে প্রফিট বাই টাইম মানে 3/4 এর ক্যাপিটাল। বি এর ক্যাপিটাল কত হচ্ছে? বি এর ক্যাপিটাল হচ্ছে 8/6 বি এর ক্যাপিটাল। সি এর ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে? সি এর হচ্ছে প্রফিট বেরিয়েছিল 13, তাই তো? 13/8 হচ্ছে সি এর ক্যাপিটাল। এখানেও কিন্তু সেই ফ্র্যাকশনে কিন্তু চলে আসছে। তাহলে আমাদের আবার কি করতে হবে? এলসিএম করতে হবে। এখানে এলসিএম কাদের এলসিএম করবো? 4 6 8 এর এলসিএম করলে কত হয় বলো? এর এলসিএম করলে 24 হবে। প্রত্যেকটাকে আমরা কিন্তু আবার 24 দিয়ে গুণ করব। দেখো তো ইজি হচ্ছে। 24 24 কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 6 4 6 24 3 6 18 এর ক্যাপিটাল তাহলে 18। বি এর ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? 4 4 8 32 আর সি এর ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? 39, ঠিক আছে? এবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে যে এ আর বি এর বিনিয়োগের মধ্যে পার্থক্য কত, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনভেস্টমেন্ট অফ এ এন্ড বি। তার মানে ক্যাপিটাল জানতে চেয়েছে, ক্যাপিটালের পার্থক্য জানতে চেয়েছে। কত হচ্ছে দেখো তো, 18 আর 32। এর 18 টাকা যদি ইনভেস্ট করে, বি 32 টাকা ইনভেস্ট করেছে, তাহলে তাদের পার্থক্য কত হচ্ছে? 14 টাকা পার্থক্য হচ্ছে। এটা হচ্ছে আনুপাতিক পার্থক্য। দেখো এখানে অপশনে আছে কি? অপশনে তো নেই। এইবার আমরা কি করব? এই যে 14 টাকা যদি হয়, 14 টাকাটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব? একটা জিনিস দেখো, একবার বলে দিয়েছে যে সি কিন্তু ইনভেস্ট করেছিল 1560 টাকা। সি যদি 1560 টাকা ইনভেস্ট করে, আর এখানে আমাদের রেশিও অনুযায়ী কত? 39, তার মানে 39 ইকুয়াল টু 1560 টাকা। বোঝাতে পারছি? সি এর যে ক্যাপিটাল আমাদের রেশিও অনুযায়ী বেরিয়েছিল 39,
আর ওখানে বলেই দিয়েছিল প্রশ্নে সি এর ইনভেস্টমেন্ট বলেছিল 1560 টাকা। তাহলে আমাদের ডিফারেন্স যেটা বার করতে বলেছে 14 সমান কত? কত বেরোবে তোমরা বলো, ক্যালকুলেশন করো। 1560 ডিভাইডেড বাই 39 ইন্টু 14, 13 দিয়ে কাটো, 3 13 39, 13 দিয়ে কাটলে হচ্ছে 120, 3 দিয়ে কাটো, 3 4 12 40, 4 4 14 56, 560। তাহলে 560 হচ্ছে এ আর বি এর মধ্যে কিন্তু পার্থক্য। কোন অপশনে আছে একটু দেখবো, এই যে 560 অপশন বি তে আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 560। দেখো বুঝতে পেরেছো কিনা একবার বলবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা বলবে, কমেন্টে জানাবে যে বুঝতে পারিনি, আমি আবার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? চলো পরের অঙ্কটা দেখবো। এখানে বলছে এ স্টার্টেড এ বিজনেস উইথ এ ক্যাপিটাল 54,000। এখানে এ একটা অ্যামাউন্ট দিয়ে বিজনেস শুরু করেছে, বি and admitted B and C after 4 months and 6 months. B 4 মাস পর এসছে, সি আবার 6 মাস পর এসছে। At the end of the year, বছরের শেষে তাদের মধ্যে প্রফিট ডিভাইড করা হয়েছে 1:4:5 অনুপাতে। What is the sum of the capital investment by B and C? তাহলে B and C এর সাম জানতে চাইছে, ক্যাপিটালের সাম। কিভাবে করব দেখো, আগের মতই সেম করব। এ বি সি তিনজন ব্যক্তি, ক্যাপিটাল রেশিও, টাইম আর এদিকে প্রফিট। এর ক্যাপিটাল কত ছিল? এর ক্যাপিটাল ছিল হচ্ছে, এখানে স্টার্টেড এর ক্যাপিটাল উইথ 54,000, তাই তো? 54,000 হচ্ছে এর ক্যাপিটাল। বি এর ক্যাপিটাল বলেছে, বি এর ক্যাপিটাল কিছু বলেনি। আর এ কিন্তু পুরো মাস কেটেছে, কারণ টাকাটা তো ওঠেনি কোথাও, এ বলেনি যে কোথাও উইথড্রল করেছে, তাহলে এর টাকা 12 মাস কেটেছে, ঠিক আছে? আর রেশিও অনুযায়ী প্রফিট কত পেয়েছে? 1। বি এর ক্ষেত্রে কি, বি ইনভেস্টমেন্ট আফটার 4 মান্থ, আফটার 4 মান্থ মানে বি এর টাকা ইনভেস্ট হচ্ছে কত? 8 মাসের জন্য। এইখানে কিন্তু আমি দেখেছি ছেলেপিলে ডাইরেক্ট ভুল করে 4 বসিয়ে দেয়। আফটার 4 মান্থ বলেছে মানে 4 মাস পরে, তাহলে বি এর টাকা কত মাস কাটলো? 8 মাস। আর সি আফটার 6 মান্থ মানে 6 মাস পরে, আর বাকি তার মানে 6 মাসের টাকা ইনভেস্ট করলো সি। অনুপাত অনুযায়ী এই যে 1:4:5, বি এর প্রফিট তার মানে 4, সি এর তার মানে 5, তাই তো? এইবার আমরা কিভাবে করব? আগের সেম মেথড, প্রফিট মানে ক্যাপিটাল মানে কি হচ্ছে, ক্যাপিটাল মানে প্রফিটকে টাইম দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ক্যাপিটাল বেরোবে। সেরকমই তাহলে এখানে এর ক্যাপিটাল কত? ক্যাপিটাল অফ এ, এর ক্যাপিটাল কত হবে? এর ক্যাপিটাল কিন্তু বলে দিয়েছে, তাও অনুপাত অনুযায়ী আমরা বার করব 1/12, তাই তো? বি এর ক্যাপিটাল কত বার করব? বি এর ক্যাপিটাল হচ্ছে 4/8, সেরকমই সি এর ক্যাপিটাল করব 5/6। 12 8 6 এর এলসিএম কত হচ্ছে? এর এলসিএম 12ই হচ্ছে, ঠিক আছে? 12 দিয়ে গুণ করো, 12 12 12, এখানে 1, এখানে হচ্ছে 4 2 8 6, আর এখানে 10। তাহলে অনুপাত অনুযায়ী এর ক্যাপিটাল আমরা কি পাচ্ছি? 1। আমাদের অঙ্কে বলেই দিয়েছিল এ ইনভেস্ট করেছে 54,000, তাই তো? তার মানে 1 মানে 1, 54,000। আর প্রশ্নে আমাদের জানতে চেয়েছে কি? প্রশ্নে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাই বি এন্ড সি। বি এ আর সি এর সাম কত হচ্ছে? 16। 1 মানে যদি 54 হয়, 16 মানে কত হচ্ছে? 864। আর এই যে শূন্যগুলো বসাবে 3। দেখো অপশন কোন অপশনে আছে? 8,64,000, অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে হবে। পরীক্ষা হলে একটু তাড়াতাড়ি প্র্যাকটিস করবে, এইভাবে প্র্যাকটিস রাখো, তোমরা পরীক্ষা হলে তাড়াতাড়ি কিন্তু করতে পারবে। পরের টাইপ দেখবো, এ বি সি ইনভেস্টেড দেয়ার ক্যাপিটাল রেশিও বলে দিয়েছে, কোন কোন মাসে যারা ইনভেস্ট করেছে বলে দিয়েছে, তাদের মধ্যে ডিফারেন্স বিটুইন প্রফিট শেয়ার, এ আর বি এর যে প্রফিট শেয়ার সেটাও বলে দিয়েছে, ঠিক আছে? চলো সেম ভাবেই করে ফেলি, তোমরাও করতে পারো, করে কমেন্টে জানাতে পারো। এ বি সি সেইভাবে লিখবো, ক্যাপিটাল, টাইম, প্রফিট। এখানে তাদের মূলধন কি অনুপাতে ভাগ করা হয়েছে? 2:3:5 অনুপাত অনুযায়ী, 2:3:5। তারা যে মাসের জন্য বিনিয়োগ করেছে 4 মান্থ, 2 মান্থ,
আর এখানে 3 মান্থ। দেখি তো বাংলায় টাইপিংটা 4:2:3। ঠিক। তাদের প্রফিট এখানে তো বুঝতেই পারছো, ক্যাপিটালে আমরা জানি যে ক্যাপিটাল ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট, সেই হিসাবেই বসাবো। এখানে প্রফিট কত হবে, 4 দুগুণে 8, এখানে প্রফিট কত হবে 6, এখানে প্রফিট হবে 15। তাদের মধ্যে প্রফিটের রেশিও হবে 8:6:15। এইটা কিন্তু তাদের মধ্যে প্রফিটের রেশিও। এবার বলছে যে এ এবং বি এর লাভের শেয়ারের পার্থক্য, এখানে অনুপাত অনুযায়ী এ এন্ড বি এর যে শেয়ারটা হচ্ছে পার্থক্য, সেটা কত হচ্ছে 2। 2 মানে কত, 1,86,000 বলে দিয়েছে। এই যে সি এর লাভের জানতে চেয়েছে, সি কত, সি এর লাভটা হয়েছিল 15। 2 মানে যদি এত হয়, 15 মানে তাহলে কত হবে বার করো। 2 মানে 1,86,000 হলে 1 মানে হচ্ছে তোমার 93,000, তাই তো? এর সাথে 15 গুণ হবে, বেরোবে হচ্ছে 1395, একটা 3টে শূন্য। কোন অপশনে আছে, 3 সি অপশনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সি এর প্রফিট। দেখো অসুবিধা থাকলে বলতে পারো, তোমাদের কোনো ডাউট থাকলে আমি কিন্তু চেষ্টা করবো ক্লিয়ার করার। এখানে খুব ইজি ছিল, কারণ এটা প্রফিট বলতে বলেছে, প্রফিটটা তো আমরা ক্যাপিটালের সাথে টাইম গুণ করলে প্রফিট পেয়ে যাই। এ বি সি স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং, এটা কিন্তু আবার অন্য টাইপ চলে এসছে। দেখো টাইপ কিন্তু চেঞ্জ হচ্ছে, তোমাদের কিন্তু লেভেল কোথায় থেকে শুরু করেছিলাম আমরা, কোথায় নিয়ে চলে আসছি, ইজি থেকে শুরু করে এখন আমরা মডারেট লেভেলে চলে এসেছি। এটা হচ্ছে টাইপ 4, টাইপ 4 চলছে। ABC started a business investing 25,000, after 5 months A withdraw 6,000, B invest এত and C invest এত more। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ক্যালকুলেটিভ হয়, এটা কিন্তু কিছু করার নেই, ক্যালকুলেশন করতে হবে তোমাদের একটু হলেও, এটা ক্যালকুলেটিভ হয়। আস্তে আস্তে লিখবো আর করতে থাকবে, ঠিক আছে? এইভাবে লিখি, আবার এইভাবে যদি পাতিয়ে করো না, ছোটবেলার মতন তাড়াতাড়ি হয়ে যায় যদি হাতে স্পিড থাকে। প্রত্যেকটাতে দেখো সব হাজারের গল্প, 3টে করে শূন্য আছে, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে কিন্তু 3টে করে শূন্য কিন্তু এলিমিনেট করে দিচ্ছি, ঠিক আছে? এবিসি স্টার্টেড বিজনেস ইচ ইনভেস্টিং 25,000, মানে এও 25,000, বিও 25,000, সিও 25,000। আফটার 5 মান্থ এ উইথড্র, তার মানে 5 মাসের টাকাটা খেটেছে। সি উইথড্র, এ উইথড্র 6,000 টাকা উইথড্র করে নিয়েছে, তাহলে 25, তার মানে এখন তার 19,000 টাকা আছে। এটা বাকি মাস খাটবে, বাকি 7 মাস খাটবে, এটা কিন্তু যোগ। হ্যাঁ, সেরকম বি উইথড্র আরো 7,000 টাকা বি উইথড্র করে নিচ্ছে, এটা তার মানে কত পরে উইথড্র করেছে, বি 5 মাস পর। এই যে আফটার 5 মান্থ বি এর টাকাও এখানে 5 মাস খাটবে, সি এর টাকাও এখানে 5 মাস খাটবে। বি 7,000 টাকা উইথড্র করে নিয়েছে, তাহলে বি এর এখন কত থাকবে, 18,000, বাকি মাস 7, 5 12 মাস টোটাল। এখানে সি এর ক্ষেত্রে আবার সি আবার ইনভেস্ট করেছে, মানে 25,000 ছিল, ও আরো 8,000 দিয়েছে, তাহলে ওর টোটাল 33,000 হয়েছে। 5 মাস কেটেছে, বাকি থাকছে 7 মাস। এই হয়ে গেছে আমার গল্প। এবার একটুখানি ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেটিভ বলেই দিলাম, একটু ক্যালকুলেশন না করলে হবে না, একটু কুইকলি করে ফেলতে হবে, ঠিক আছে? চলো, 5 25 125 যোগ 7 19 133, এখানে কত হচ্ছে 125 যোগ 126, এখানে কত হচ্ছে 125 যোগ 231, কত হচ্ছে এর শেয়ার, এর শেয়ার হচ্ছে 258, বি শেয়ার কত হচ্ছে 251, সি এর শেয়ার কত হচ্ছে 356। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে সেটা দেখ। দেয়ার ইজ এ প্রফিট রুপিস 86,500, এখানে দেখো তো টোটাল প্রফিট বলছে 86,000 টাকা, তাহলে এদের যে প্রফিট গুলো এগুলো কিন্তু সব থাউজেন্ডে, ঠিক আছে? এদের যে প্রফিটের রেশিও কত দাঁড়াচ্ছে, এদের প্রফিট অনুপাত 258 এ ইস টু বি, 258 ইস টু 251 ইস টু 356। এটাকে আর ছোট করতে পারলাম না। হ্যাঁ, এবার এর মধ্যে টোটাল যে হয়েছে আমার টোটাল প্রফিট ছিল কত, 86,000, এই যে সরি হ্যাঁ 86,500 প্রফিট ছিল। এবার ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি জানতে চাইছে, তাই এ আর বি এর ডিফারেন্স কত দেখো তো, অনুপাত অনুযায়ী এ আর বি এর ডিফারেন্স কত, 7, অনুপাত অনুযায়ী এ আর বি এর ডিফারেন্স 7।
টোটাল এটা যোগ করো, 200 200 400 700 56 58, তাহলে হচ্ছে টোটাল হবে 865। 865-র মধ্যে 7 আমার বার করতে হবে। আর এদিকে টোটাল বলে দিয়েছিল যে 86,500 প্রফিট। কাটাকুটি করো, এই দেখো 10 বার 100 বার, তাই তো? তাহলে 700 কিন্তু তাদের ডিফারেন্স, এ আর বি এর মধ্যে পার্থক্য হচ্ছে 700। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা একবার বলো, কমেন্টেও জানিও। এ আর বি এর মধ্যে 700 কিন্তু পার্থক্য থাকছে। এই যে অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো পরের টাইপটা করবো, একই রকমের অঙ্ক, টাইপ 4 করছি, ধীরে ধীরে হার্ড লেভেলে যাব। দেখো আজকে আমরা এই এতটুকু পর্যন্ত রাখছি, 15 নম্বর কোশ্চেন পর্যন্ত রাখছি। কালকে যে কোশ্চেনটা আমরা করাবো সেটা হচ্ছে হার্ড লেভেল পর্যন্ত কিন্তু করাবো। এটা আমরা চলছে টাইপ 4, ঠিক আছে? টাইপ 4 এর 15 নম্বর কোশ্চেন পর্যন্ত এসেছি, বাকি যে পরে কোশ্চেন গুলো আছে সেটা হার্ড লেভেলে যাবে, সেটা আমরা কালকে করব। আজকে এটা দেখে নাও, সেম টাইপ, এবিসি ইনভেস্টেড এর বিজনেস, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20,000 25,000 এবং 10,000। আচ্ছা সব আমি কিন্তু হিসাবের জন্য কিন্তু সব কটাতেই কিন্তু শূন্য কিন্তু তোমরা এলিমিনেট করে হিসাবটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আফটার 5 মান্থ, 5 মাসের গল্প। এ 20,000 টাকা ইনভেস্ট করেছে 5 মাস, বি 25,000 টাকা ইনভেস্ট করেছে। ও আচ্ছা দাঁড়াও দেখে নিই, পুরোটা পড়ে নিই। ইনভেস্ট 400,000 মোর এবং আফটার 6 মান্থ স্টার্ট শি ইনভেস্ট 8,000 মোর আফটার 8 মান্থ। আচ্ছা এখানে কিন্তু গল্প আছে, মাসের চেঞ্জ আছে। আবার পড়ো, 20,000 টাকা 25,000 টাকা আর সি এর ক্ষেত্রে 10,000 টাকা ইনভেস্ট করেছে। এ 5 মাস পরে আরো ইনভেস্ট করেছে, আর শুরু 6 মাস পর সি ইনভেস্ট করেছে। আচ্ছা আফটার, ও এইদিকে দেখো কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আফটার, এই যে আফটার 4 মান্থ অফ স্টার্ট বি উইথড্র, মানে বি এর টাকাটাও 4 মাস কেটেছে আর সি এর টাকা 6 মাস কেটেছে। কেন বলে দিয়েছে তো, আফটার 6 মান্থ অফ স্টার্ট এসি। বুঝতে পারলে? এইবার কি বলছে, কি এ কিন্তু আরো ইনভেস্ট করেছে কত, 4,000 টাকা ইনভেস্ট করেছে, মানে 20 ছিল আর ইনভেস্ট করলো 24। 5 মাস কেটেছিল প্রথম টাকাটা, পরের টাকাটা আরো 7 মাস খাটবে। সি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এর ক্ষেত্রে কি হচ্ছে 25। বি কি করেছে, 4 মাস পর বি উইথড্র 8,000, বি আরো 8,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 25 ছিল, 8 তুলে নিলে হলো 17। এটা আবার 4 মাস কেটেছিল, মানে বাকি 8 মাস খাটবে। সি এর ক্ষেত্রে কি 10,000 ছিল, 6 মাস কেটেছে, আর বাকি সি আরো 8,000 টাকা, সি এর, হ্যাঁ সি ইনভেস্ট করেছে 8,000 টাকা মোর, মানে 18 ইন্টু 6। এবার হিসাব করার পালা। চলো 5 20 100 আর 7 24 168 এর ইনভেস্ট। বি এর ইনভেস্ট কি 5 20 100 আর 7 18 136। সি এর ইনভেস্ট কত, 60 যোগ 6 18 108। অনুপাত কত দাঁড়াচ্ছে, ডাইরেক্ট 268 ইস টু 236 ইস টু 168। কত হচ্ছে, একটু ছোট করে নিলাম, 67 ইস টু 59 ইস টু 42। তোমরা দেখবে ও তাদের অনুপাতটাই জানতে চাইছে। এই যে কোন অপশন আছে 67 ইস টু 59 ইস টু 42, এই যে অপশন সি। অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আবার বলবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমাদের কোথায় প্রবলেম গুলো হচ্ছে, সেই হিসাবে কিন্তু আমরা পরের সেটে আবার চেঞ্জ করব। এখানে টাইপ 4 পর্যন্ত আজকে এতটুকু থাক, পরের ক্লাসে কিন্তু আমরা টাইপ 5 থেকে কিন্তু স্টার্ট করব। ঠিক আছে, চলো এখানে এন্ড করছি ক্লাসটা।